মাজার থেকে ছুঁয়ে পড়ছে দুধ, সেই দুধই সংগ্রহ করছেন শয়ে শয়ে ভক্ত। এই দুধ পান করলে সংসারের মঙ্গল হয়। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তাই তর্ক করা বৃথা। পীর গোরাচাঁদের মাজারে রয়েছে 700 বছরের বিশ্বাস এবং মধ্যযুগীয় এক ইতিহাস। চতুর্দশ শতকে সুদূর সৌদি থেকে অবিভক্ত 24 পরগনায় ধর্মপ্রচারে আসেন হযরত শাহ সঈদ আব্বাস আলী রাজি। লোককথা অনুসারে স্থানীয় হিন্দু রাজাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে এই পীরের। নিজের ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ দিতে হিন্দু রাজা চন্দ্রকেতুর সামনে লোহার বেড়ায় চাঁপা ফুল ফোটান তিনি। সেই থেকে জায়গার নাম হয় বেড়া চাঁপা। উনি যখন এখানে এসেছিলেন, উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব কল্যাণকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। যে মানবের মধ্যে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, সেটাই উনি জানিয়ে দিতে চেয়েছিলেন। আপনারা নাম শুনেছেন হামুদামু দুই রাক্ষস, যারা মানুষের রক্ত শোষণ করতেন। সেখানে উনি তাদেরকে বার্তা দিয়েছিলেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, যার নাম হয়েছে হামাদামা জায়গাটার নাম। এবং যে চন্দ্রকেতু বাদশাহ ছিল, এই পৃথ্বীরাজ যে বাদশাহ ছিল, পৃথ্বীরাজের কাছে উনি বলেছিল, তুমি তোমার যে ধর্ম দেখাচ্ছ, এই মানুষের মেরে ধর্ম দেখা, এটা তো নয় মানবের মধ্যে কল্যাণ। তুমি ওটাকে লুপ্ত করো এবং তুমি ওই জায়গাটাকে পরিবেশ তৈরি করো যাতে মানব কল্যাণে কাজ হোক। সে ভগবানকে ডাকুক, আল্লাহকে ডাকুক। যদি মানব না থাকে তো ভগবানকে কে ডাকবে, আল্লাহকে কে ডাকবে? তিনি চন্দ্রকেতুকে ধর্ম পরিবর্তনের কথা বললে বিরোধ চরমে ওঠে। গোরাচাঁদের পক্ষে ছিলেন গৌর বাদশাহ। উভয়ের লড়াইয়ে চন্দ্রকেতু যখন জেতার মুখে, তখন গোরাচাঁদের অলৌকিক ক্ষমতায় চন্দ্রকেতুর প্রাসাদের দিকে উড়ে যায় কালো পায়রা। রাজার পরাজয়ের খবর মনে করে আত্মহত্যা করেন রানী। সেই সংবাদে ভেঙে পড়েন রাজা চন্দ্রকেতু। পরাজিত রাজাও আত্মবিসর্জন দেন। হাড়োয়া অঞ্চলে ধর্মপ্রচার মসৃণ হয় গোরাচাঁদের। এরপর সুন্দরবনের হাতিগড়ের পৌন্ড্রক্ষত্রিয় রাজার 2 ছেলে তার ধর্মান্তকরণ অভিযান প্রতিরোধ করেন। তাদের সঙ্গে লড়াইয়ে মারা যান গোরাচাঁদ। বিদ্যাধরী নদীর তীরে গোরাচাঁদের হাড় সমাধিস্থ করা হয় বলে এই অঞ্চলের নাম হাড়োয়া। 12ই ফাল্গুন পীর গোরাচাঁদের মৃত্যুদিন। ওই দিন বসিরহাটের পীর গোরাচাঁদের সমাধি দরগায় প্রতি 12ই ফাল্গুন বিশেষ মেলা ও উৎসব শুরু হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেন। আমরা বংশ পরম্পরাভাবে এখানে চলে আসছি। এখানে একটা সর্বধারণায় ঐক্যভাবে এখানে আসা হয় এই বাবার কাছে। যে যার মনস্কামনা ইচ্ছা সবাই পূরণ করার জন্য এখানে আসে। আমাদের এখানে কি বলুন তো, কারো মানে অসুস্থ হয়ে গেলে না, এনার নামে আর কি মানসিক করা হয়। সেই হিসাবে আমরা এখানে একটা মানত করে পুজো দিই। মাজার চত্বরে চলে ধর্মীয় অনুষ্ঠান। বারগোপুরের গোপদের আনা গরুর দুধ সর্বপ্রথম পীরের সমাধিতে ঢেলে দেওয়া হয়। আলোর মালায় সাজানো হয় গোটা মাজার। সাম্প্রদায়িক সম্প্রীতির এক পীঠস্থান গোরাচাঁদের মাজার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।